আহলে কোরআনের দাবি করে যে কোরআনের মধ্যে সব বস্তু স্পষ্টভাবে আছে। কোরআন বোঝার জন্য না হাদিসের দরকার আছে না কিয়াসের দরকার আছে। তারা দলিল পেশ করে সূরা নহলের 89 নম্বর আয়াতের দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করছি সব বস্তু স্পষ্ট করে। এটা তাদের দলিল হইল। আমরা দাবি করি যে আল্লাহ তাআলা সব বস্তু কোরআনে স্পষ্ট হিসাবে বয়ান করছেন, এই কথা ঠিক। এর অর্থ হইল সব বস্তু যা কিছু মানুষের ইহকাল ও পরকালে লাগে সব বলছেন স্পষ্ট হিসাবে, কিন্তু সব বস্তু বিস্তারিত বলছেন না। এটা হইল আমাদের দাবি। কিছু বস্তু বিস্তারিত আল্লাহ তাআলা করছেন, আর কিছু বস্তু নবীর হাদিস দ্বারা বিস্তারিত হয়েছে, আর কিছু বস্তু কিয়াসের দ্বারা বিস্তারিত হয়েছে। আজকে দেখাইতেছি একটা যে আল্লাহ তাআলা সংক্ষেপে বলছেন, মূল বস্তুটা বলছেন, আল্লাহ নবী বিস্তারিত করছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত কি কিছুই আল্লাহ তাআলা বলছেন না, নবী এগুলো আমাদের শিখাইছেন যে এটি যাকাত, এরকম যাকাত দিতে হয়। আর সালাত কায়েম করাটা নবী শিখাইছেন। কিভাবে এটারে বিস্তারিত করছেন দেখেন। মদিনার মধ্যে মসজিদ বানাইয়া জমাতে নামাজ আদায় করা 10 বছর আদায় করা জগৎকে দেখাই দিচ্ছেন যে এইটার নাম সালাত। এই ব্যাখ্যাটা কে করছেন? নবী। এখন দেখি নবীর এই কথাগুলা মানা জরুরি নাকি জরুরি না। আল্লাহ তাআলা সূরা নজমের 3 নম্বর 4 নম্বর আয়াতে স্পষ্ট বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর হাদিস যেগুলো আছে সব ওহী। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওহী। তো আল্লাহ তাআলাই এখানে কি করছেন যে সালাতের বিষয়ে নিজে সংক্ষেপ করে কইছেন, আর নবীর দ্বারা বিস্তারিত করে দিয়েছেন। এটাই হলো কথা। এরপরে কিয়াসের কিরম প্রয়োজন আছে, আল্লাহ তাআলা কিয়াস সম্পর্কে কি বলছেন, এটা ইনশাল্লাহ পরে আপনাদের বলতেছি। আরও বহু জায়গাতে আপনাদের দেখাইমো যে আল্লাহ তাআলা কীরকমভাবে কথাটারে বলছেন আর এটারে বিস্তারিতটা কিভাবে হয়েছে, ওই কথাও দেখাইব। আজকে এই পর্যন্ত।